দেখো তোমাদেরকে আজকে আপডেট দেওয়ার কারণটা কি, আমার এই জায়গাতে আসার কারণটা হলো তোমরা কিন্তু কমেন্টে বহুত জনে কমেন্ট করে থাকে যে ফুলবাড়ি সাইডের আপডেটগুলো লাগে, সেই জন্য কিন্তু তোমাদেরকে দেখাতে যাচ্ছি। দেখো এই যে ব্রহ্মপুত্র নদীর মাঝে দেখো এই পোস্টগুলো দেখো কীরকমভাবে তারা কাজ করতেছে। আর তোমাদেরকে একদম মেন যে জায়গা থেকে স্টার্ট হয়েছে ফুলবাড়ি, সেই সাইডটা তোমাদেরকে দেখাবো, চলো। দেখো এটা হলো ফুলবাড়ি সাইড। দেখো এই যে ব্রহ্মপুত্র নদীর মাঝের পর পোস্টগুলো দেখো এই যে প্রত্যেকটা পোস্টের মাঝে কিন্তু দেখো এই যে জাহাজগুলা রাখছে এই ব্রিজের কাজ করার জন্য। দেখো এই যে জাহাজ দিয়ে কিন্তু এই জায়গাতে এই ব্রিজের পোস্টের কাজগুলো করে। দেখো এই যে পোস্টের কাজ কিন্তু এই জায়গায় কিন্তু অনেক পিছ পড়ে আছে, কারণ এই জায়গাতে ওই রকম যাতায়াত করা নাই, রাস্তা ওই রকম নাই, যেহেতু এই জাহাজ দিয়ে এই কাজগুলো করে সেই জন্য লেট হয়। আর আমার দুপুরি সাইডের কাজগুলো কিন্তু অনেক আগে গেছে, যেহেতু ওই জায়গায় থেকে কাজটা স্টার্ট হয়েছে। আমার আগের ভিডিওতে একটা ভাই কমেন্ট করে বলছে যে এই ব্রিজের যেটা টেম্পোরারি ব্রিজটা যে আছে বা রাস্তাটা যে আছে সেই রাস্তা দিয়ে ডাইরেক্ট ফুলবাড়ি আসা যায় নাকি। এখনও ওই রকম রাস্তা ক্লিয়ার হয় নাই। দেখো এই যে পানি নদীতে এই যেগুলা বালুরচরে যেগুলা রাস্তা আছিল সেই জায়গাতে এখনও পানি আছে, সেই জন্য কিন্তু এখন আসা যায় না, কিছুদিন পরে কিন্তু আসা যাব। আর এই নদীটাতে কিন্তু পানি শুকায় না, এই নদীতে একটা খেওয়া থাকে, খেওয়া দিয়ে আসতে লাগে, কিন্তু দিন যা দিন আসতে পারবেন এই ব্রিজের রাস্তাটা দিয়া। আর যেগুলো টান জায়গা আছে, যেগুলো শুকান জায়গা আছে, সেই জায়গাতে কিন্তু রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। এই যে আমি এখন যাইতেছি এই ফুলবাড়ির ওই দিকে, তোমাদেরকে আমি এই আপডেটগুলো দেখাতে যাচ্ছি। দেখো এই যে পোস্টের কাজ কীরকমভাবে তারা করছে। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখে আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো, তোমাদেরকে আমি এই ব্রিজের আপডেটগুলো দিয়ে থাকবো। আর এই ব্রিজটা যে নির্মাণ করা হতেছে আমার ইন্ডিয়ার ভিতরে সেকেন্ড লং ব্রিজ নির্মাণ করা হতেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই রাস্তা দিয়ে কিন্তু মেঘালয় যাওয়া যায়, আর ফুলবাড়িটা কিন্তু মেঘালয়তে পড়ছে, দেখতে পাচ্ছ তোমরা এই যে কীরকমভাবে তারা কাজ করতেছে। আর এই রাস্তা দিয়ে কিন্তু মেঘালয় যাওয়া যায়। সবচেয়ে কিন্তু মেঘালয়ের মানুষের কিন্তু সুবিধা হবে এই ব্রিজটা কমপ্লিট হলে। তারা ব্যবসা বাণিজ্য যারা করে তাদের কিন্তু অনেক সুবিধা হবে। তারা ডাইরেক্ট কলকাতা থেকে বা আমাদের আসামে থেকে ধুবড়ী থেকে কিন্তু ডাইরেক্ট মাল নিতে পারবে, তখন কিন্তু তারা এই লঞ্চ বা জাহাজ দিয়ে কিন্তু নিতে লাগবে না, তারা কিন্তু ডাইরেক্টলি নিয়ে যেতে পারবে এই গাড়িগুলা দিয়ে। ক্ষীরচর মন্ত্রীশ্বর বর্ডার পাওয়া যাব আমার ধুবড়ীর ওই দিকে থেকে। আর এইদিকে থেকে কিন্তু মানকারচর বর্ডার কিন্তু বগলে। আর তোমরা দেখতে পাচ্ছ যে সামনে যে পাহাড় দেখা যাইতেছে সেটাই কিন্তু ফুলবাড়ি পাহাড়। আমি কিন্তু ডাইরেক্টলি এখন আসলাম এই ফুলবাড়ি যে জায়গা থেকে স্টার্ট হয়েছে এই জায়গা থেকে। দেখতে পাচ্ছ এই জায়গা থেকে কিন্তু এই যে সেকেন্ড সেগমেন্টের কাজ স্টার্ট করতে হয়েছে, আর এই জায়গা থেকে এই ব্রিজের কাজ স্টার্ট করছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্রিজের কাজ কিন্তু এদিক থেকেও কিন্তু অনেক এগিয়েছে, 3টা পোস্ট অবধি বা 4টা পোস্ট অবধি কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড সেগমেন্টের একটা পোস্টের উপরে যেটা কাজ করে আছে। আর এই ব্রিজটা কিন্তু 4 লাইন রাস্তা হবে। বহুত জনে কমেন্ট করে থাকে যে ফুলবাড়ি সাইডের আপডেট লাগে, সেই জন্য কিন্তু আমি ফুলবাড়ি সাইডের আপডেটগুলো দিতেছি। তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, তোমাদেরকে আরও ভালো ভালো ব্রিজের আপডেটগুলো দিয়ে থাকবো। আর কোন জায়গার আপডেটগুলো লাগে তোমরা কমেন্টে বলে দিবা, তোমাদেরকে সেই জায়গার আপডেটগুলো দেবো। আর অন্য অন্য ভিডিও কিন্তু আমি আপলোড করি, এগুলো ভিডিও কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা, যেহেতু তোমাদেরকে আমি আপডেটগুলো দিয়েই থাকবো। আর ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের যেগুলো পোস্ট আছে টোটাল পোস্ট হলো 197টা কিন্তু পোস্ট। আর এই ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ কমপ্লিট করবে কিন্তু 2028 সালের ভিতরে। কিন্তু এল&টি কোম্পানি একটা পরিকল্পনা হাতে নিয়েছে 2028 সালের ভিতরে কমপ্লিট করবে। আর এই ব্রিজের দৈর্ঘ্য হলো 19 কিলোমিটার দৈর্ঘ্য। তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্রিজের কাজ কিন্তু অনেক সুন্দরভাবে তারা করে আসতেছে। আর এই জায়গায় থেকে কিন্তু এই ব্রিজের কাজটা স্টার্ট হয়েছে, এই ধুবড়ী বা ফুলবাড়ি ব্রিজ যেটা আছে। আর এটা হলো ফুলবাড়ি সাইডের আপডেটটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি। আর যারা আমার ফেসবুকে বা ইউটিউবে যারা নতুন ভিডিও দেখে আসো তোমরা অবশ্যই আমার পেজটা ফলো করে নিবা, আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিবা। আর এই জায়গার মানুষের কিন্তু অনেক অসুবিধা হয়, এই রাস্তাঘাটও কিন্তু অনেক খারাপ, এই ব্রিজটা হলে কিন্তু এই অসুবিধাটা থাকবে না। দেখো ফুলবাড়ি সাইডের কাজ দেখো, এই যে তারা করতেছে। দেখো এই যে পোস্টের কাজ দেখো, এই যে কীরকমভাবে তারা করতেছে, অনেক ভালো লাগতেছে। কিন্তু আজকে অনেক আমি ফার্স্ট টাইম আসলাম এই ফুলবাড়ি ব্রিজের এই সাইডে এই ব্রিজ দেখতে। দেখো এই জায়গাতে আমি ভাবছি এই জায়গা থেকে কিন্তু কাজ স্টার্ট হয় না, দেখো এই জায়গা থেকে কিন্তু কাজ স্টার্ট হয়েছে। দেখো এই যে পোস্টের সাথে কিন্তু দেখো এই যে জাহাজ কিন্তু রাখছে, জাহাজ দিয়ে কিন্তু এই পোস্টের কাজগুলো করতেছে, যেহেতু ওই জায়গা থেকে কিন্তু ওই সেকেন্ড সেগমেন্টের কাজও করে আসতেছে, সেই জন্য কিন্তু জলদি এই পোস্টের কাজগুলো ক্লিয়ার করে নিতেছে। দেখো এই যে জাহাজ দেখতে পাচ্ছ। আর এই ব্রিজে দেখো অনেক মানুষ কিন্তু আসে ঘুরতে।